আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে দুধ আর পাউরুটি দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি। ঝটপটভাবে মাত্র 2 মিনিটে এই নাস্তাটি রেডি করে অতিথিদের আপ্যায়ন করা যাবে কিংবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ জাল করে নেওয়া দুধ। এখানে গুঁড়ো দুধও মিক্স করতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ। মিক্স করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এবার পাউরুটির টুকরা নিয়ে নিব 3টা। আমি এখানে 3টা পাউরুটির টুকরো নিচ্ছি। এবার একটা নাইফের সাহায্যে আমি পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। একইভাবে আমি বাকি পাউরুটিগুলো কেটে নেব। এতে সবগুলো কাটা হয়ে গিয়েছে। আর সাইড থেকে যে অংশগুলো কেটেছি এগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো দিয়ে খুব সহজে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন। এবার একটা প্লেট নিয়ে দিব। প্লেটে একটা পাউরুটির টুকরো দিয়ে এর মধ্যে আমি যে দুধ আর ডিমের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটাই চামচের সাহায্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে তারপর আরেকটা পাউরুটি দিয়ে এবার পাউরুটির উপরে ভালোভাবে আবারও দিয়ে দিব। এইভাবে সবগুলো লেয়ারের মধ্যে দুধ আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে। আবারও কিছুটা দিয়ে দিলাম। দিয়ে সবটাই যেন ভিজে যায় পাউরুটি সেদিকে খেয়াল রাখবো। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিব ঘি সামান্য পরিমাণে। এখানে চাইলে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে, তবে ঘি দিলে এই টেস্টটা অনেক ভালো আসে। এবার আমি পাউরুটিগুলো দিয়ে দিব। দিয়ে যে ডিমের অংশটি প্লেটে আছে সেইটাও আমি উপরে দিয়ে দিব। দিয়ে 2টা সাইড পাউরুটির খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। হাই থাকলে দেখা যাবে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে 2টা সাইড ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন কোনো সাইডে না লেগে যায় বা না পুড়ে যায়। 2টা সাইডে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 2টা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি 2টা চামচের সাহায্যে চারদিকের যে অংশগুলো আছে সেটাই ভেজে নেব। কিছুক্ষণ এভাবে চাপ দিয়ে ধরে ধরে ভেজে নেব। আমার পাউরুটিটা একদম ভাজা হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে পরিবেশন করার জন্য একদম রেডি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। দেখুন এটা কতটা সফট হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।